এরপর প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার। প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে আর কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো, যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা। কথা বুঝছেন? মোবাইলে আসে, তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন, করে কম দামা মোবাইল কিনেন। ফেসবুকের মাধ্যমে আসে, আইডি ডিএক্টিভ করে ফেলেন। যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা, এটাই হলো একমাত্র উপায়। সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলাত দোয়া চাইবেন, দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেশতা হয়ে যাবেন, এরকম কোনো দোয়া আমার জানা নাই। গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক, তো টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে? ইন্টারেস্টিং একটা মাসালা। এই টাকা খাওয়া জায়েজ হবে, এটা সুদ হবে না। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক, সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয়, এটাকে মুনাফা সুদ যাই বলুক, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না, যার কারণে সুদ হবে না। এটা আমার মত না, বাংলাদেশে প্রায় সব আমাদের মত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আর বড় বড় ওলামায়ে ইকরামের স্পষ্ট ফতোয়া আছে ব্যাপারে যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন, সেই প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে, কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন। আগের যেটা বাধ্যতামূলক কাটা নিছে, সেখানে আপনার আসলে কিছু করার ছিল না, আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই, দেওয়ার সময় অতিরিক্ত দিছে, এটা সুদ হবে না। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে? এক নম্বর বুদ্ধি হলো, ভালো চক্ষণ বিদগ্ধ আলেমের সহচর্যে থাকবেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবে। আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের কথা বলে, কে মন গড়া কথা বলে, কে সঠিক বলে, কে বেঠিক বলে, কে ভালো আলেম, কে খারাপ আলেম, এতটুকু পরখ করার কমন সেন্স আপনার থাকতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক নলেজ আপনি নেবেন, মন গড়া কোনো কিছু না। বই পুস্তক পড়তে পারেন, সেটা হলো আমাদের তত্ত্বাবধানে হলে ভালো হয়। কোরআনে কারীমের একটা ভালো তাফসীর রাখতে পারেন, তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালিহিন রাখতে পারেন, মাসলা মাসাইলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন, এবং সিরাতের মধ্যে রাহিকুল মাখতুম বইটা রাখতে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো রাখতে পারেন। এই বইগুলো অনেক বেশি উপকারী, বিশেষ করে রাহে বেলায়েত এবং ইহইয়া সুন্নাহ। এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে।